বাংলাদেশ আসলে, আমি যদি একটা ছোট্ট কথা বলি, 1972 সালের 10ই জানুয়ারি যেদিন শেখ মুজিবুর রহমান দেশের মাটিতে পা দিলেন, কোনো নির্বাচন ছাড়া, কোনো ঘোষণা ছাড়া, অনুমোদন ছাড়া, শপথ ছাড়া উনি রাষ্ট্রপতি ঘোষণা করে দিলেন 10ই জানুয়ারি। 12ই জানুয়ারি উনি আবু সাইদকে নিজের শপথ পড়াইয়া রাষ্ট্রপতি করলেন। উনি খায়েশ করে উনি প্রধানমন্ত্রী হলেন। 10 তারিখে রাষ্ট্রপতি, 12 তারিখে প্রধানমন্ত্রী, এবং শপথ উনার নাই, উনি শপথ করেন হচ্ছে আবু সাইদ সাহেব। আমাদের নেতা নির্বাচিত হয়ে আসছে এইভাবে 1972 সাল থেকে। থানা ভোট হলো, এরশাদ সাহেব ভোট করলেন, জিয়া রহমান সাহেব ভোট করলেন। 91-তে এসে একটা সুস্থ ভোট পেলাম। এরপর 96-তে ভোট হলো, আবার 2000 ভোট হলো, 2008-এ একটা সুস্থ ভোট পেলাম আমরা। 8-এর ভোটের পরে এই কত 3টা ভোট আমাদেরকে, মানে কিভাবে ভোট হলো আমরা সবাই জানি। এবং সুবাইল একটা কথা বলছে চমৎকার করে, যেমন নির্বাচন, সুবাইল বলছেন যে দুর্বল সরকার, এবং উনি এটাও বলছেন নির্বাচন করার জন্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্থা দরকার সেটা হয় নাই, যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্থা সেটা হয় নাই। আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন দুইটাই প্রচন্ড রকম দুর্বল এখন। আর নির্বাচন করার জন্য রাষ্ট্রের বা প্রশাসনের সক্ষমতা দরকার, সেটাও কিন্তু গড়ে উঠে নেই। এবং এই যে নির্বাচনের সুষ্ঠুতা, নির্বাচনের প্রতি মানুষের আস্থা, নির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা, প্রশাসনের প্রতি আস্থা, এটাও মানুষের এখনো গড়ে উঠে নেই। আর পরিষদ নির্বাচন না দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টায় আছে। তো এমন একটা অবস্থায় নির্বাচন কতটুকু যাবে এবং কারা দক্ষতার সাথে, কোন নেতা নির্বাচন করতে বোল্ডনেস লাগে, নেতার ব্যক্তিত্ব লাগে, লিডারশিপ লাগে। একজন শিক্ষক, একজন গবেষক সরকার দায়িত্বে এসে সেই বোল্ডনেসটা দেখাতে পারেন নাই। অর্থনৈতিক এখন সুবাইল বলছে অর্থনৈতিক উন্নতি হয়েছে, ভাই দেশে কোনো কাম কাজ নাই, সারা দেশে কোনো ডেভেলপমেন্ট নাই, সবকিছু অচল, রিজার্ভ আসে, এটা খালি জমা হয়। যদি দেশে বিনিয়োগ থাকতো, যদি দেশে মানে কাজ হতো, খরচ হতো, তাহলে এরা বোঝা যেত ডেভেলপমেন্ট হচ্ছে। মানুষ সবজি কিনে খায়, এটা কিন্তু ডেভেলপমেন্ট না। এটা নির্বাচনে মানুষের আগ্রহের বিষয় না। আপনি যদি দেখেন যে নির্বাচনে আস্থাশীল হওয়ার জন্য সরকারকে দেখতে হবে, সরকারের পার্সোনালিটি কিরকম, কারা সরকার চালাচ্ছে, কতগুলো বাচ্চা কাচ্চা এসে বিদেশ থেকে এনে এরা দেশের চালাচ্ছে সরকার, এরা করবে দেশের নির্বাচন, এদের কথা কে শুনে? এখনই কেউ শুনে না। কতগুলো গুঞ্জা পান্ডা মব সৃষ্টি করে যা তুমি তা করতেছে। নির্বাচনের মাঠে একটা মানুষকে দাঁড়াইতে দিবে যে আইন শৃঙ্খলা বঙ্গুর, যে প্রশাসন বঙ্গুর, টোটাল বঙ্গুত্ব, মানে ইউনুস নিজেই একটা বঙ্গুর মানুষ, সে কি নির্বাচন চালাবে? আমরা আশা রাখি, আমি আপনার মতো আস্থাশীল, আস্থাবান, একটা নির্বাচন হোক, কিন্তু এই নির্বাচন করার যোগ্যতা এই সরকারের নাই। এটা হচ্ছে পরিষ্কার। এই প্রশাসনের নাই, এই নির্বাচন কমিশনের নাই, এই আইন শৃঙ্খলা বাহিনীর নাই।